আলহামদুলিল্লাহ অনেক লোক আছেন। বর্তমানে কিছুদিন পূর্বে ভারতের দুটি সংসদ, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, দুটি সভা থেকে আমাদের ভারতের ওয়াকফ বোর্ডের বিপক্ষে তাকে মানে ওয়াকফ বোর্ডটাকে নষ্ট করার জন্য, তার সম্পত্তিকে আপনার বেটে খাওয়ার জন্য বিজেপি সরকার একটি বিল নিয়েছে, ওয়াকফ সংশোধনীয় বিল। মানে ওয়াকফ বিলের মধ্যে কিছু সংশোধন করতে হবে এই বলে একটা বিল পাস করেছেন। ওয়াকফ কাকে বলে? আল্লাহর বান্দা যখন নিজের জমি, টাকা পয়সা আল্লাহর নামে ওয়াকফ করে দেয়, মসজিদের নামে, মাদ্রাসার নামে। যখন কোনো ব্যক্তি মসজিদের নামে 1 বিঘা জমি ওয়াকফ করে দিল, ওই জমি বিক্রি করাও যাবে না, ওই জমি কাউরির দখল করাও যাবে না। আর যদি কোনো ব্যক্তি দখল করে, আলা হযরত ইমাম আহলে সুন্নাত ফাতাওয়া রাজভিয়া শরীফের মধ্যে লিখেছেন, যদি কোনো ব্যক্তি ওয়াকফের জমিন দখল করে, সম্পদ দখল করে, তাহলে মুসলমানদের প্রতি ফরজ প্রত্যেক জায়েজ পদ্ধতিতে তার সাথে লড়াই করবে, জরুরি ফরজ। আজকে গোটা ভারতবর্ষের মুসলিমদের ওয়াকফ বোর্ডের প্রতি বিজেপি সরকারের নজর পড়েছে। আমাদের পুরাতন মসজিদগুলো ভাঙার জন্য, দরগাগুলো দখল করার জন্য, কবরস্থান দখল করার জন্য। এমন একটা টাইম চলে আসবে, আপনার গ্রামের মসজিদে নোটিশ চিপকে দিবে, এই মসজিদের কাগজ দেখাও, রেকর্ড দেখাও, সব চাইবে। একটা না দেখাতে পারলে বলবে এটা ওয়াকফ বোর্ডের জমি নয়, সরকার দখল করে খাবে। এটা আমাদের ভবিষ্যতের ব্যাপার। মুসলমানদেরকে লজ্জিত করার জন্য, তাদের মসজিদ মাদ্রাসাগুলিকে দখল করার জন্য, বিভিন্নভাবে মুসলমানকে হ্যারাসমেন্ট করার জন্য, জুলুম অত্যাচার তাদের প্রতি চালানোর জন্য এই বিলটি আনা হয়েছে মুসলমান। এখন আপনার আমার প্রতি জরুরি, আমরা যেমন ভাবে যতটুকু আমাদের সামর্থ্য আছে ততটুকু আমরা প্রতিবাদ করব, এবং এই বিল যেন বিজেপি সরকার ফিরিয়ে নিতে বাধ্য হয়। যতদিন না ফিরিয়ে নিবে ততদিন পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হবে। সংবিধান যে আমাদেরকে প্রোটেস্ট করার অধিকার দিয়েছেন সেটা করতে হবে। আপনারা পূর্বে দেখেছেন মুসলমানদের বিপক্ষে এনআরসি বিল নিয়ে আসা হয়েছে, ন্যাশনাল রেজিস্টার সিটিজেনশিপ, তারপরে সিএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, দুটো বিল নেওয়া হয়েছে। একটা আফগানিস্তান, বাংলাদেশ, মিয়ানমার থেকে যেইগুলো অমুসলিম, গায়ের মুসলিম লোক পালিয়ে ভারতে এসে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা তাদেরকে নাগরিকের সার্টিফিকেট দেওয়া হবে। আর এনআরসি, ন্যাশনাল রেজিস্টার সিটিজেনশিপ, এই কানুনের মাধ্যমে যারা মুসলমান ভারতে আছে, বাংলাদেশি বলে, পাকিস্তানি বলে, আফগানিস্তানি বলে, যাদের বাপ দাদার 1971-এর পূর্বের দলিল নাই, ভোটার লিস্টের নাম নাই, রাস্তাতে মানুষ হয়েছেন, আপনার কোনো মডেলের বাড়িতে চাকর খেটে মানুষ হয়েছেন, আগে তো হতো, তাদেরকে বাদ দিয়ে ছেটে ডিটেনশন ক্যাম্পে ভরার জন্য বিল টানা হয়েছে। সেটা এখন লাগু করেনি, ক্ষমতা হয়নি। তারা যখন আরো তাদের পাওয়ার বাড়বে তারা কিন্তু লাগু করবে। এই জন্য মুসলমান আমাদের অস্তিত্বের ব্যাপার। আমরা ইংরেজদের জামানায় লাখ লাখ মুসলমান আলিম ওলমা, দিল্লির এমন কোন গাছ ছিল না যে গাছে আলিম ওলমারকে ফাঁসি দেওয়া হয়নি। লাখ লাখ মুসলমান শহীদ হয়ে এই দেশকে ইংরেজদের চুঙ্গল থেকে আমরা আজাদ করেছি। আমাদেরকে বিজেপি সরকারকে বাধ্য করতে হবে যেন তারা এই বিলটাকে অপাস নেয়। এর জন্য আমাদেরকে যত দূর পর্যন্ত চেষ্টা আমরা করতে পারবো তত দূর পর্যন্ত আমাদেরকে চেষ্টা করতে হবে। এলাকার যারা নেতা মেতা আছে, বাঙালি হোক, ঝাড়খণ্ডে হোক, নেতা তো বহুত আছে, মুসলিম নাম দিয়ে ভোট নেয়, কিন্তু বেটারা এখন পর্যন্ত ঘুমিয়ে আছে। কোনো এমপি, কোনো এমএলএ, কোনো বেটা একটা বিরোধ মিছিল বের করেনি, করেছে দেখেছেন? সব বেটা হচ্ছে যে যেই দলের ওই দলের 5 আটোগার। নচেত কেন বের হয়নি? নাম তো আব্দুল গাফফার, ভারতের সংসদ, এমপি, এমএলএ, বিধানসভার সংসদ, কত রকম নাম আছে, আব্দুল্লাহ, আব্দুল গাফফার, মুসলিম নামের। এরা কোথায় লুকিয়ে আছে? একটা এমএলএ যদি বের হয় তার সাথে 5000 লোক বের হবে না? এটা হতে পারে? অবশ্যই বের হবে। একজন আলিম যদি বের হয় হয়তো তার সমাজের মুসাল্লিটি বের হবে।
বা তার গ্রামের লোক বের হবে, কিন্তু একটা সংসদ যখন বের হবে তার পিছনে হাজার হাজার লোক বের হবে। তো যারা মুসলিম এমএলএ এমপি আছে তাদের প্রতিও লাজিম জরুরি কর্তব্য তাদের, তারা যেন ব্যাপকভাবে হিন্দু মুসলিম জৈন যারা মানবতাকে পছন্দ করে, ইনসানিয়তকে পছন্দ করে, ভারতবর্ষের মাটিতে শান্তিকে পছন্দ করে, সবাই এই মিছিলে যোগদান করে বিজেপি সরকারের সংবিধান বিরোধী আইনের আপনার প্রতিবাদ করবে এবং নিজেকে সঠিক ভারতীয় বলে পরিচয় দিবে। এই লড়াই আমাদেরকে করতে হবে। এই জন্য আমাদেরকে জাগতে হবে। মুসলমান ঘুমিয়ে থাকলে সব বরবাদ হবে। কিছুদিন পূর্বে জাস্ট দিল্লিতে আপনারা দেখেছেন যখন কিষানদের ব্যাপারে বিজেপি সরকার কয়েকটি বিল পাস করেছিল, তখন পাঞ্জাবের কিষান, তারপর আপনার মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গার কিষানরা ট্র্যাক্টর মেরাক্টর মোটরসাইকেল ফটোসাইকেল রুটি পাকা ম্যাশিং ট্যাশিং সব নিয়ে গিয়ে দিল্লিতে আখাড়া তৈরি করেছিল। যদি 5 বছর বিল অপাস না নিত, ফেরত না নিত, শিখ ভাইরা 5 বছর ওখানে প্রোটেস্ট করতে হবে। কত বছর? 5 বছর পর্যন্ত প্রোটেস্ট করতে। এতে কত শিখ নিজের জীবন দিয়ে দিয়েছে, কত কিষান ভাইরা নিজের জীবন দিয়ে দিয়েছে। তো এই বিলকে ওয়াপাস নেওয়ার জন্য 20-20 হাজার মুসলমানকে যদি শহীদ হতে হয়, শহীদ হতে হবে, কিন্তু আমাদের অস্তিত্বকে বাঁচাতে হবে। মুসলমান এটা মনে করিয়েন না হ্যাঁ আমি সুখে আছি, কোনো অসুবিধা আছে, দোয়া করব কাজ হয়ে যাবে। আমার নবী মুস্তাফা যদি হাত তুলে বলে দিতেন আল্লাহ পৃথিবীর সমস্ত কাফিরকে নিস্ত নাবুদ করে দাও, খোদার কসম খেয়ে বলি আল্লাহ পাক কাফিরদের প্রতি পাহাড়কে চাপিয়ে সবকে ধ্বংস করে দিতেন। কিন্তু আমার নবী মুস্তাফা তা করেননি। মাত্র 313 জন সাহাবীকে নিয়ে গিয়ে 1000 কাফিরের বিপক্ষে নামিয়ে দিয়েছেন ময়দানে নামিয়ে দিয়েছেন। যেই নবীর দোয়া সারা পৃথিবীর সবচাইতে বেশি গ্রহণযোগ্য কবুল দোয়া, যেই দোয়া কোনোদিন ফিরতেই পারে না, অসম্ভব, সেই নবী মুস্তাফা জিদ্দের ময়দানে নামছেন, নিজের দানদানকে পর্যন্ত শহীদ করাচ্ছেন। কত যুদ্ধের ময়দানে আমার নবী গিয়েছেন, হাজার হাজার সাহাবী শহীদ হয়েছেন। নবী পাকের সাহাবী উসমান গনি, হযরতে আলী, হযরতে ইমামে হুসেন হাসান, সবাই ইনারা শহীদ হয়েছেন। তো খালি দুয়াতে ঘরে বসে যদি কাজ হয়ে যেত, সফল মানুষ হয়ে যেত, তো কোনোদিন আমার নবী যুদ্ধ করতেন না। এই জন্য খবরদার মুসলমান, দোয়া করতে হবে। কোথায়? আমার নবী 313 জন সাহাবীকে বদরের যুদ্ধ নামিয়ে দিয়েছেন। ময়দানে নামার পর নবী বলছেন আল্লাহ এই 313 জন যদি কামিয়াব না হতে পারে, বিজয় না হতে পারে, এই জমিনের মাটিতে তোমার ইবাদত হবে না। যুদ্ধের ময়দানে নামার পর আর আমরা সুন্নি দোয়া করি আল্লাহ বাঁচিয়ে নাও, আল্লাহ হিফাজত করো। এটা মনে করি না যে তুর্কির প্রেসিডেন্ট আসবে, সৌদির প্রেসিডেন্ট আসবে, পাকিস্তান আমাদের হেল্প করবে, বাংলাদেশ করবে না। ভারতের মুসলমানকে নিজেই লড়াই করে নিজের অধিকার নিতে হবে। কোনো ব্যাটা আসবে না। একটা পিছকা ইসরায়েল দেশ, বাংলা আপনাদের পশ্চিমবঙ্গের চাইতেও ছোট, ইতিবিড়ি একটা ইসরায়েল দেশের সামনে 56টা মুসলিম দেশ কুত্তা। 56টা মুসলিম দেশের নেতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব কুত্তা। কুত্তাকে দেখে তো কেউ রাস্তা চেঞ্জ করে, ইসরায়েল এদেরকে কুকুরও মনে করে না। আর যদি আমরা ভারতীয় মুসলমান সোচি, এটা ভাবি হয়তো অন্য কোনো মুসলিম দেশের রাজা আমাদের পক্ষে কিছু বলবে, খবরদার স্বপ্ন দেখা বন্ধ করেন। যেই রকম ভয়াবহ অবস্থা গাজার মাটিতে হয়েছে, ছোট ছোট বাচ্চারা মালওয়ার নিচে দেবে মারা গেছেন। কত গাজাবাসীকে বিনা খাইয়ে বিনা পান করিয়ে ইয়াজিদের মতো করে ইসরায়েলি ফৌজ শহীদ করিয়েছেন। একটাও মুসলিম দেশের কোন নেতা জবান খুলে একটা ভালো শব্দ বলেনি। আমাদের এই ধারণা করা ভুল। আমাদের অস্তিত্ব নিজেকে বাঁচাতে হবে, নিজেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছিলেন অতি শীঘ্রই তোমাদের প্রতি কাফির ভেঙে পড়বে। সাহাবায়ে কেরাম বললেন হুজুর আমাদের সংখ্যা কি তখন কমে যাবে? নবী বলছেন সংখ্যা তো বাড়বে, সংখ্যা বহুত হবে, তবে তোমাদের মধ্য থেকে এই যে জিহাদের একটা জজবা আছে এটা বেরিয়ে যাবে, দুনিয়ার লালচ ঢুকে যাবে, দুনিয়ার লালচ, মওতকে তোমরা ভয় করবে। আমরা মনে করছি 4 চাকা গাড়ি কিনলাম, যতদিন বাঁচবো চালাবো, আন্দোলন করতে গিয়ে যদি মরে যাই, আমরা ভাববো যে কত সুন্দর বাড়ি দিয়েছি, যায় 2-3 বছর বাঁচবো, বাড়িতে ঘুমাবো।
যদি প্রোটেস্ট করতে গিয়ে যদি মারা যায়, বিভিন্ন রকমের সোচ মানুষের দিমাগে চলে আসবে। আমার নামে যদি কেস ঠুকে দেয়, তাহলে সাহাবায়ে কেরাম জানতেন না জিদ্দের ময়দানে যাব, যদি শহীদ করে দেয় তো বাড়িতে বসে থাকতেন, তার ইসলাম এত দূর আসতো? আসতো? জোরে বলেন। কোনই মতে নয়। এই ভাবনা চিন্তা দূর করতে হবে, এটা চিন্তা করতে হবে আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে কোথায় কাজ করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ শহীদের দরজা দান করবে। দুনিয়ার মানুষ মনে করবে লোকটা মরে গেছেন, কিন্তু আল্লাহ পাক 1450 বছর পূর্বে কোরআন পাকে এলান করে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তাতে হত্যা করে দেওয়া হবে তাদেরকে মুর্দা বলিও না, বাল আহইয়া, তারা হচ্ছে জিন্দা। জোরে বল সুবহানাল্লাহ। ইমামে হুসেন কিয়ামত পর্যন্ত জিন্দা, আমিরে হামজা জিন্দা, যতগুলো সাহাবী ইসলামের জন্য শহীদ হয়েছেন সবাই জিন্দা। তো আপনাকে মানুষ মুর্দা বলতে পারে, কিন্তু কোরআন আপনাকে আল্লাহ এমন হায়াত দান করবে যে দুনিয়া মুর্দা বলবে, আপনাকে সৃষ্টি করনেওয়ালা মাবুদ কোরআন পাকে বলবে তুমি জিন্দা জিন্দা। সুবহানাল্লাহ। এই জন্য বেরাদর ইসলাম, মওতের ভয়কে বের করতে হবে। আমাদের যদি এই জেহেনটা থাকতো, এই ঈমানটা থাকতো যে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর জন্য, বেঁচে থাকা আল্লাহর জন্য, মওত আল্লাহর জন্য, চলাফেরা আল্লাহর জন্য, সংসার আল্লাহর জন্য। হযরতে সাবিরে কালিয়ারিকে জিজ্ঞাসা করছেন, সাবিরে কালিয়ারি বলছেন আমি জীবনে খাবার খাইনি, আমি জীবনে খাবার খাইনি, অথচ তিনার খাদিম তিনাকে খাবার খাওয়াচ্ছেন। হুজুর আপনি এক্ষুনি তো খাবার খেলেন। সাবিরে কালিয়ারি বলছেন আমি নিজের নাফসের জন্য খাবার খাইনি, আমি এতটুকু খাবার খেয়েছি যেন বেঁচে থাকে আল্লাহর ইবাদত করতে পারি। আর আমরা যদি বিরিয়ানি দেখেলি, মার সালাকে 2 প্লেট তারপর দেখা যাবে নাকি বলে। আরো যদি কোনো ভালো হয়ে যায়, গরুর মাংস শুনলে তো মুসলমান পাগলা। আর আমি যতটুকু জানি গোটা ভারতবর্ষে ঘুরেছি বাবা, অনেকটা রাজ্যের মধ্যে গিয়েছি, পশ্চিম বাংলার মুর্শিদাবাদের লোক যত গরুর মাংস খায় গোটা ভারতে কেউ খায় না। জি সত্য কথা বলছি, মুর্শিদাবাদের লোক যতটা করে। আজকে এই জালসাতে টিকটিকি পাড়ার কত লোক যে আপনার কত যে গরু পড়েছে গ্রামে আল্লাহ জানে। আমি হরিহরপাড়া থানায় থাকতাম, তাজপুর পরদীপডাঙ্গা মাদ্রাসায় একটা পরদীপডাঙ্গা বড় গ্রাম আছে, 30-40টা গরু ওই গ্রামই পড়ে যেত। ছোট্ট একটা জালসা হলে 20টা গরু মরে গেল। কত গরু খান আপনারা? আমাদের খাওয়া দাওয়া হবে আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। মুসলমান এসছে আল্লাহর জন্য, যাবেও তো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া কে আছে? এই জন্য নবীর তরিকায় জীবন যাপন করেন, আল্লাহ রসুলের জন্য জীবন যাপন করেন, মওতের খবকে বের করেন, আর রুখে দাঁড়ান, ঈমান মজবুত করে ইসলামের জন্য, মুসলমানদের অস্তিত্বের জন্য। এই যে বিল নিয়েছেন ওয়াকফ সংশোধন বিল, এই বিলের বিপক্ষে দিল জান লাগিয়ে প্রোটেস্ট করেন। এই বিলকে বাতিল করাতে হবে, মুসলমানদের সম্পদের রক্ষা করতে হবে। এটা আমার প্রতি জরুরি, আপনার প্রতি জরুরি। আল্লাহ হিফাজত করুক, বুঝার তৌফিক দান করুক। উত্তরটি দিয়ে শেষ করে দিচ্ছি, অনেক হলো। আপনি একটু আগা দিকে আছেন, আদারটা যদি বাংলা পড়তে না পারি তো আপনাকে বলবো, যেগুলো বইয়ে বাংলা লেখা আছে বাবা, বড় বড় বাংলা বই পড়ে সব ধোয়া সাফ করে দিচ্ছি, কিন্তু কিছু মানুষ আবার ইংরেজির নকল করে বাংলা লেখে। এক জায়গায় জালসাতে গিয়েছিলাম, কোথায় কালকে তো ছিলাম হুগলিতে, তো হুগলি কালকে জালসাতে ছিলাম, তো একজন বাংলাতে লিখে দিয়েছেন, তো একটা মাস্টার বসে আছে পাশে, ওকে দিচ্ছি তো মাস্টারও পড়তে পারে না। কিছু লোক মনে করবে ঝাড়খণ্ডী বক্তা তাই বাংলা জানে না, তেমন লেন মাস্টার আপনি পড়েন, ও পারে না। তাহলে মানুষ বুঝে গেল না আসলে এরা বাংলা জান না, এটা নয় যে লিখেছে উই গুড ইংলিশ করে বাংলা লিখেছে। তো হযরতকে আগে ডাকলাম যে এক একটা না পারি তো আপনাকে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।